সামনে সাগর, আমরা এখানে বসে বসে আমরা অনেক মজা করছি। এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। মেঘলা আকাশ, বড় বড় ঢেউ, হঠাৎ রোদের ঝলক, এক এক সময় এক এক রূপ ধারণ করছে আবহাওয়া, যেন ভিন্ন এক কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদুল আজহার টানা ছুটি। কক্সবাজার সমুদ্র সৈকতে সকালে পর্যটক কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় পর্যটকের চাপ। তবে সবাই ভ্রমণে এসেছে পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে। আর সবচেয়ে বেশি আনন্দ শিশুদের মুখে। সামনে সাগর, আমরা এখানে বসে বসে আমরা অনেক মজা করছি। স্কুল বন্ধের সাথে ফ্যামিলির সাথে এই বিচের দিন অনেক ভিউটা আর কি সুন্দর নেওয়া যায়। সৈকতের বিশাল বালিয়াড়ি আর বিশাল সমুদ্র, সব জায়গায় যেন আনন্দের বন্যা। কেউ জেট স্কিতে চড়ছেন, কেউ আবার বালিয়াড়িতে ছবি তুলছেন কিংবা বালু নিয়ে খেলা করছেন। ভ্রমণ পিপাসুরা বলছেন, ঈদ আনন্দ দ্বিগুণ করতেই কক্সবাজার ছুটে আসা। সাগরের জলের কাছে ফিরে আসি, বাচ্চারা এই বালিয়াড়ি মাঠে বালি নিয়ে খেলাধুলা করে, আমরাও তাদের সাথে মজা করি। খুব শর্ট টাইম একটা ভ্যাকেশন পাওয়া যায়, তো ওই শর্ট টাইমটা আমরা এনজয় করার জন্য আজকে সকালে আসলাম। আলহামদুলিল্লাহ, উই আর এনজয়িং লট। আসলে ঈদের সময় আমরা কক্সবাজার আসি রিফ্রেশের জন্য। এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। হাজার হাজার পর্যটক ব্যস্ত সমুদ্র স্নানে, তাই তাদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে লাইফগার্ড কর্মীরা। পানিতে নামার আগে বিভিন্নভাবে কমিউনিকেশন করছি, যে এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে বিচের, ওই পয়েন্টগুলোতে আমরা আলাদা ভলান্টিয়ারের মাধ্যমে পর্যটকদের সচেতন করার চেষ্টা করছি। ঈদের পরদিন পর্যটক আগমন কিছুটা কম হলেও বুধবার থেকে পর্যটক আগমন কয়েক গুণ বাড়বে বলে প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সাগর উত্তাল, বালিয়াড়িতে টাঙানো হয়েছে লাল পতাকা। সমুদ্র স্নানের ক্ষেত্রে নিরাপত্তার জন্য লাইফগার্ড কর্মী থাকলেও পর্যটকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।